আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। পালাবো কিভাবে, সকালে অফিসে গিয়েছিলাম, বলছেন হারুন। আটক দেওয়া হলো সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদকে। নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বিমানবন্দর থেকে আটক হয়েছে এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে 3:40 টেলিফোনে আটক না হওয়ার দাবি করেন হারুন। তার কাছে জানতে চাওয়া হয়, আপনি নাকি আটক আছেন? তবে তিনি বলেন, আমি সকালে অফিসে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি। দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, আপনারা বলেছেন আমি বিমানবন্দর থেকে ফিরে এসেছি, এরকম কিছু বলছেন কি? আমি কাল বিকেলে যাব, গতকাল তো ফ্লাইট বন্ধ ছিল। বিদেশে যাওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ। তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন। তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। তবে তিনি কোন দেশ যাচ্ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানা না গেলেও জানা গেছে সার্ক ভিসা রয়েছে, তাই তিনি সার্কভুক্ত কোনো দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। অবিস্মরণীয় এই অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ মামুনকে। মঙ্গলবার 6 আগস্ট দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এত দ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ দেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ভারত বাংলাদেশ ট্রেন চলাচল। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বঙ্গভবনে।